আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে সড়ক ও নৌপথে বাড়তি চাপ সামাল দিতে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নৌ নিরাপত্তা সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অন্যদিকে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার প্রস্তুতি। প্রতি বছরই ঈদ যাত্রায় সড়ক ও নৌপথে বাড়তি চাপ তৈরি হয়, তবে সেই চাপ সামাল দিতে এবার আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। রবিবার রাজধানীর লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখার বিষয়টি তুলে ধরেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদ যাত্রা এবং পরবর্তীতে সারা বছরের নৌযাত্রা, নৌয়ের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, যানের নিরাপত্তা, নৌযান, এটা আমরা যার জায়গা থেকে শতভাগ চেষ্টা করে প্রতিষ্ঠিত করব। এটাই হোক আজকের দিন আমাদের অঙ্গীকার। এ সময় নৌপথের নিরাপত্তায় সরকারের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বলেন, ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল ঠেকাতে বাড়ানো হচ্ছে নজরদারি। এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট নৌপথ অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। সংশ্লিষ্টদের আশা, কঠোর নজরদারি ও সমন্বিত ব্যবস্থাপনায় এবার ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।